ফিলোস হসপিটালের পথ চলা শুরু 2025-এর এই জানুয়ারি মাসে, মানে আমরা অ্যাকচুয়ালি লাইসেন্স পেয়েছিলাম 27শে জানুয়ারি 2025-এ। যদিও স্টার্ট করি একটু দেরিতে, আমাদের কাজ শুরু করতে করতে এপ্রিল হয়ে গেছিল। তো কাইন্ড অফ নিয়ার অ্যাবাউট 1 বছর হতে চললো। আমি বলবো না যে আমরা দৌড়চ্ছি, কিন্তু আমরা হাঁটছি, ঠক্কর খাচ্ছি, হাঁটছি, আবার আমরা হাঁটছি। আমার সকল তারপরে যখন একটা লাস্টের যে একটা ইলাবোরেশন যে হয়, সেটা আজকে মনে হচ্ছে একটা কালমিনেশনে এসছে 1 বছর প্রায় 27। আমার যেটা পার্সোনাল মতামত, অনেকদিন ধরে লাইনে আছে তো দেখে, যে হেলথ কেয়ারটা কিন্তু একটা টিম এফোর্ট, এটা আমাদের সবার সমবেত প্রচেষ্টা। এখানে যে অ্যাডমিনে থাকে, যে ডেস্কে থাকে, তারও যতটা রোল, যে নার্সিংরা 24 আওয়ার্স, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, আমরা কত সময় থাকি, পুরো হসপিটালটা না মানে একটা টিম এফোর্টের মতো চলে। এবং যত মানুষের প্রাসটা তখনই ফিরে আসে আমি যদি ভুল করি, আই অ্যাডমিট ইট, আমি সিনিয়রকে জিজ্ঞেস করে নিলাম। লুকিয়ে বা ওপেক সিস্টেম করে লাভ হয় না এখনকার দিনে 21st সেঞ্চুরি। মানুষের বিশ্বাস ফিরে আসবে তখনই ইফ ইউ আর ওনারশিপ নিচ্ছ, নিজে অ্যাকাউন্টেবল, আর তোমার রেসপন্সিবিলিটি ফুলফিল করছো প্রোটোকল ওয়াইজ। এটা একটা টিম এফোর্ট, এবং আমি মনে করবো যে 2026টা আরো ভালো যাবে, আর সময় নষ্ট করবো না, এবং আরো মানুষ আসবে, ট্রিটমেন্ট পাবে, তারা ফিরে যাবে। বাই ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। মুখের কথা 1 to 1 যে বলছে যে এখানে ট্রিটমেন্ট হয়, সবাই খুব ভালো, সেই টিম এফোর্টটা যেন ফুটে ওঠে আমাদের আউটকামসের মধ্যে। উই আর রেসপন্সিবল ফর দ্যাট। তো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026, এবং আশা করি এই বছরটা আবার দারুণ যাবে। থ্যাংক ইউ। আবৃত্তি করবে, ঠিক আছে। আরে এক সময় নাচতাম, কাকাতি ভুলে গেছি। ও বেসিক্যালি ইজ এমএসসি বাবু জুলজি, এমএসসি ইন জুলজি, ও পিএইচডি করছিল। তো করতে করতে ওকে আমরা প্রায় হাইজ্যাক করে রামকৃষ্ণ মিশন থেকে তুলে নিয়ে চলে আসি। ওর বেসিক কাজটা হচ্ছে হি ইজ অ্যান এমব্রায়োলজিস্ট। বেসিক্যালি ও জুনিয়র ভ্রূণ, মানে আসল আমার আইডিয়া। সো ভেরি ইন্টেলিজেন্ট বয়। ওর ক্যারেক্টারের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে ওকে তুমি কম্পিউটারে যা কিছু দিয়ে দাও, কিন্তু ও ডাটা কালেকশন করে সেটা ইন্টারফারেন্সে ডকুমেন্টেশনে যেটা দরকার আমাদের কি, আমরা প্রচুর কাজ করি ধর, কিন্তু ডকুমেন্ট করি না, পাবলিশ করি না, কিছু না। ও ওই খিটখিট করে লেগে থাকে আমাদের সাথে যে এই ডাটাটা না। আমি মনে করছি এসজিওটি এসজিপিটি 200-র উপরে উঠছে, মানে এই পেশেন্টটা যতই প্রেগনেন্সি আপনি দেখবেন ও মিসে বলে এই ফটোগ্রাফ আরো ভালো ভালো বেশ কিছু পাবলিকেশন হয়েছে। ওর বস অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনের কৌটিল্য ভট্টাচার্য, আর কৌটিল্য স্ত্রী হচ্ছে এমিলি ব্যানার্জি। এমিলি আবার আমার এক ব্যাগ জুনিয়র দেবশ, বুঝতে পেরেছিস? তো ওরা বেসিক্যালি প্রচুর পেপার, তো ওই অভ্যেসটা উঠে আছে। তো সন্তুকে একটা আবৃত্তি করবে। উপস্থিত সকলকে শুভেচ্ছা। আমি আজকে এই সন্ধ্যায় একটা আবৃত্তি করে শোনাচ্ছি। স্বরচিত? না না, স্বরচিত নয়, আমি পাঠ করে শোনাচ্ছি। এত টাইম পাওয়া যায় না এখন আর এই কবিতা তোলার টাইম। তো কবিতার নাম যখন অবেলায়, কবি শুভ দাশগুপ্ত। এটা প্রায় 19 শতকের শেষ ভাগে কবি শুভ দাশগুপ্ত লিখেছিলেন। 19 শতকের শেষ ভাগে 21 শুরুর দিকে। তৎকালীন সময় দাঁড়িয়ে বর্তমান সমাজের এক প্রতিচ্ছবি তিনি সার্কাস ময়দানকার উপচে পড়েছিল মানুষের
তার সব পথে শেষ ছিল এই ময়দান, যেখানে সব আকর্ষণ আর উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল। অনেক বদলে গেছো, চুলের এক পাশের উপরে ছিল, চোখে ভারী চশমা, চেহারায় ব্রিশ একটা প্রাপ্যতার ছোঁয়া। ভারী অদ্ভুত লাগছিল যখন তুই গতিটা দিচ্ছিলে অজস্র কণ্ঠে, তোমার বলার দুরন্ত গতি আর মনে জাগানো মরণে শুনি সেই গোটা মাঠ আমার হচ্ছে উত্তেজনা এবং মাদন। দেশ, জাতি, ধর্ম সব কিছু নিয়ে তুমি বলছিলে, কি প্রচণ্ড সংখ্যা জাগানো তোমার বুদ্ধি। ভিড়ে একেবারে শেষে মাটির প্রান্তে আধো অন্ধকারে দাঁড়িয়ে আমি শুনছিলাম আর দেখছিলাম তোমাকে। ভারতবর্ষ তার বর্তমান ভবিষ্যৎ কি দারুণ বিশ্লেষণ। বহুদিন পরে কাল তোমাকে দেখলাম, উদ্বিগ্ন জনতা, উদ্ঘোষিত শহর, কাল এই মফস্বলে ছোট্ট শহর, অখ্যাত ছোট্ট স্টেশনকে অবজ্ঞায় দূরে ঠেলে দিই। নদীর স্রোত যেমন চলে যায়, আপন চলার বহন টানি, একদিন তুমিও চলে গেলে। আর আমি তোমার আবার ফিরে এসে আমাকে নিয়ে যাওয়ার স্বাভাবিক প্রতিশ্রুতি। বাবার কাছে খবরাখবর পেতাম, ছাত্রনেতা থেকে তুমি যুবনেতা, যুবনেতা থেকে আরো বড় পদ, তোমার জীবনের গ্রাফ ক্রমশ উঠছে। কলকাতা ছাপি সারা বাংলায় বেড়েছে তোমার নাম যশ, বেড়েছে দাবিতে বেড়ানো তুমুল ব্যস্ততা। খবরের কাগজ, টিভি, রেডিও মাঝে মধ্যে তোমাকে আমার কাছে এনে দিলেও তুমি নিজে কখনো আর আসবে না। হাল বদলেছে দেশে, যে ব্যবস্থা দেশে ঘটনার ক্ষণ ঘটায়। হারটাকে বাবা চোখ বসলেন, মা হতবা পশ্চিমই। তুমি তখন উন্নতির সিঁড়ি ভাঙছো, ছাত্র নেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে পার্টি নেতা, পার্টি নেতা থেকে বিধায়ক, বিধায়ক থেকে জীবনে সত্যি সত্যি এসবের মধ্যে জড়িয়ে পড়লে ক্যারিয়ারের কি হবে? তাই মান্যবর বিপ্লবী আপনি ক্রমশ বড় নেতা হতে লাগলেন, আর আমি ক্রমশ ছোট হতে লাগলাম, বাবার কাছে, মার কাছে, নিজের কাছে। তারপর তারপর কেটে গেছে অনেক বছরের রাত্রি, দিন, শীত, বর্ষা, আলো, ছায়া, তোমার বউ, মেয়ে সবাই কিছু। শেষমেশ বলে রাখি যে ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ অনেক দিন পরে এটা আমার হাওড়া বোর্ডের প্রান্তিক প্রেসিডেন্ট মিহিরদার জন্য একটা বড় হাততালি। মিস্টার মিহির দত্ত এসে গেছেন, আমাদের সকলের অতি পরিচিত। যাক, আজকে রেড ডট এসে খুব ভালো আপনি লাগছে। আমাদের উদ্বোধনেতে ছিলেন, হ্যাঁ? উদ্বোধনের অনুষ্ঠানে আপনি ছিলেন। আমি উদ্বোধনের উদ্বোধন আছে যেখানে আমাকে আমাদের ম্যাডাম আমাকে নিমন্ত্রণ করেছিল। তবে আজকে এই বর্ষবরণে 2026-এর প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বর্ষ। আমাদের জেনারেল ওয়ার্ডের সিস্টার ইনচার্জ কৃষ্ণদীর মেয়ে, ওর নাম সম্পূর্ণা, সম্পূর্ণা মণ্ডল, সম্পূর্ণা। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সতী প্রচিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসো। চাই ডাগুছিয়ারি জলদি কিছুছি সুন্দর আসুছি মন্দির, আসুছি মন্দির, হর হর মাউসী মন আজি কিছু চাহিনি পথে কালি দেখি কিবা দিবা রজনী। খোঁজি ভোজি মুহাজি পাপাজি হেদিনী, খোঁজি খোঁজি ফুলুচি। বিখ্যাত ডেন্টিস্ট, বালির বিখ্যাত, মানে আমরাও তার দেখিয়েছি, মা দেখিয়েছে, মনি দেখিয়েছে, মানে বংশ পরম্পরা চলছে আর কি। ডক্টর অরূপ চট্টোপাধ্যায়।
দুজন, শুভ্রা মুখার্জি, ওটি, চলে এসো, ওটি স্টাফ। থ্যাংক ইউ। গান গেয়েছে উড়িয়া, জগন্নাথ দেবের গান, জগন্নাথ দেবের গান। আচ্ছা, বাহ, সম্পূর্ণকে দারুণ আবৃত্তি করেছে। জামির আমাদের আলো দেখাচ্ছে, এইখানে লাইটটা জ্বালিয়ে জামির আমাদের আলো দেখিয়ে দেবে। হসপিটালিটি অ্যাওয়ার্ড। হসপিটালিটি বলতে আমরা ধরে নিচ্ছি লোকজনকে খাইয়ে পরিয়ে খুশি রাখে। আমার সারথি, এনি গেস? আমার সারথি, এনি গেস? ছবি তুলে নাও, তারপর খুলে দেখাবে। হ্যাঁ, এই দেখো কি দেয়া হলো ওদেরকে, আইইউআই কিট। এটা সুমন চন্দ্র আশা করেনি যে হঠাৎ করে একটা আইইউআই কিট ওদের হাতে চলে যাবে। কি খুশি তো? হ্যাঁ, যদিও এটা কাজের জিনিস, বাড়িতে লাগবে না, কিন্তু ইটস আ সারপ্রাইজ গিফট ফর আশাই করতে পারে না এর মধ্যে কি আছে। আইইউআই করার জন্য যা যা জিনিস লাগে সেগুলো। কবি শঙ্খ ঘোষের লেখা মেঘলা, মেঘ, কবি শঙ্খ ঘোষের লেখা মেঘ। এই কবিতাটার মধ্যে না, মানে কবিতাটা শুনে মনে হবে, যেটা ও বললো না প্রথমে, যে কবিতাটা তুমি শুনছো একরকম, কিন্তু শঙ্খ ঘোষের ব্যাপার ছিল না, উনি লিখতেন একরকম, ভেতরের একটা কোনো মানে থাকে। ছোট কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল পড়ছে নোনা, কিছু কি তাই মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিল? সবাইকে ধন্যবাদ, তোমরা যে পার্টিসিপেট করেছো, এবং সবাই তাকে স্পেশাল গ্র্যাটিটিউড টু দ্য অডিয়েন্স। সবাই না থাকলে যে মানুষটা বলছে বা গান গাইছে তার ভালো। তাই যারা রইলে, অনেকে প্রাইজ পাওনি, এটা ঠিক কথা, তাদের একটু মনে কষ্ট লাগে। আর আমার তরফ থেকে সহিলের জন্য এটা। এটা একটু ভালো